بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون إلى آخر الآية. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين إلى آخر الحديث. الحمد لله সমস্ত যাবতীয় প্রশংসা সিদ্ধ সারা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে গত এক সপ্তাহ পর ইয়াউমুল জুমআর দিন পবিত্র দিন এই সাপ্তাহিক ঈদের দিনে তার ঘরে তার পবিত্রতা এসে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সকলের অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি পরকালে মুক্তি, যে নবীর শাফায়াত ছাড়া কাল কঠিন কিয়ামতের ময়দানে আমরা জান্নাত লাভ করতে পারবো না, ওই নবীর উপরে লাখ কোটি দরুদ ইব্রাহিম পাঠ করুন। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
হাজিরিন, উপস্থিত মুসল্লিরা, আজকে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে শিক্ষা একটু বিদ্যার্থীর ধ্বংসের কারণ। সম্মানিত হাজিরিন, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে শিক্ষা একটু বিদ্যার্থীর ধ্বংসের কারণ। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা স্থাপন করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব। সম্মানিত হাজিরিন, যেহেতু বিষয়ের প্রথমেই নাম এসেছে শিক্ষা, তাহলে আসুন আমরা জেনে নিই শিক্ষা কি এবং তার কত প্রকার, তা কেমন। সম্মানিত হাজিরিন, শিক্ষা হচ্ছে দুই প্রকার, এক ধর্মীয় শিক্ষা, দুই জেনারেল শিক্ষা। সম্মানিত হাজিরিন, ধর্মীয় শিক্ষা, এই দুনিয়ার বুকে যদি আমরা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে পারি, তাহলে ইহকালেও আমাদের সম্মান, পরকালেও সম্মান। এবং জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হবে, তাহলে কি হবে? শুধু দুনিয়াতে মানুষের কাছে থেকে সম্মান পাবে, কিন্তু আখিরাতে সম্মান পাবে না। তবুও আমি বলছি না যে জেনারেল চাই করা যাবে না, জেনারেল শিক্ষিত হওয়া যাবে না, আমি সেটা বলছি না। আমি বলছি আপনি জেনারেল শিক্ষক হন, যেটাই শিক্ষিত হন না কেন, আপনার ইসলামের জ্ঞান আপনার ভিতরে অল্পটা কিছু হলেও থাকতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিন মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন প্রত্যেক মুসলিম মুমিন মুমিনা নারীদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে আমাদের উচিত যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন জ্ঞান অর্জন করা, তাহলে কোরআনের জ্ঞান, এই ধর্মীয় জ্ঞান আমাদের ভিতরে অল্প হলে বলতে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহার 114 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল হিলমি, আপনি বলুন রাব্বি, হে আমার প্রতিপালক, জিদনি, বৃদ্ধি করে দিন, ইলমা, আমার জ্ঞান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আমাকে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছেন, এই আয়াত আমাদের এটাই প্রমাণ করে যে আল্লাহর নিকট থেকে বিদ্যাটা চেয়ে নিতে হবে। কেননা আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তাহলে আল্লাহর নিকটে এই বিদ্যাটি চেয়ে নিতে হবে, আল্লাহর নিকটে জ্ঞানটি চেয়ে নিতে হবে। জ্ঞান একজন মানুষ অপরজন মানুষকে দিলে ওই সময় পাবে যখন আল্লাহর কাছে চেয়ে জ্ঞান নিয়ে, আল্লাহ তুমি আমার জ্ঞানটা বৃদ্ধি করে দাও, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসলিমরা, তাহলে আমাদের উচিত আল্লাহর নিকটে এই ভিক্ষা চেয়ে নিতে হবে, আল্লাহর নিকটে এই জ্ঞানটি চেয়ে নিতে হবে। এই জ্ঞান আপনি যদি একটি দরবেশ বাবার কাছে যান, আপনি যদি খাজা বাবার কাছে যান, ওই খাজা বাবা আপনাকে সেই জ্ঞান দিতে পারবে না, ওই খাজা বাবা আপনার ভিতরে বিদ্যা করে দিতে পারবে না। বিদ্যা দিতে পারে একমাত্র যিনি, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেছেন যে আমরা আল্লাহর কাছে এর জন্য এই বিদ্যা চাবো, আল্লাহর কাছে ব্যতীত অন্যজনের কাছে এর জন্যই চাবো না। আল্লাহ সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত সত্য প্রকৃত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং তোমাদের যে পাপ হয়েছে এই পাপের জন্য আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। সম্মানিত হাজিরিন, তাহলে শুনুন, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছ থেকে এই বিদ্যাটা চেয়ে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসটি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই মিশকাত হাদিস। সম্মানিত হাজিরিন, 273 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, তাই আমাদের উচিত যে আমাদের ভিতরে সেই বিদ্যাটি থাকতে হবে। আপনি যতই জেনারেল শিক্ষায় শিক্ষিত হন না কেন, আপনার ভিতরে সেই ধর্মীয় শিক্ষা থাকতেই হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের ভিতরে, আমাদের ভিতরে সেই ধর্মীয় শিক্ষা শিক্ষিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার বলছিলাম আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের যে আমরা দুনিয়াতে এত বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, এতদিন যত পাপ করেছি, যত গুনাহ করেছি, এই গুনাহগুলি আল্লাহর কাছে মাফ পেতে হবে। তাওবা আল্লাহর কাছে করতে হবে। ওই মাজারে গিয়ে সেজদা দিলে তোমার তাওবা জীবনে কবুল হবে না। মাজারে খাতা হওয়ার মাজারে যে আপনি যদি সেজদা দেন আপনার তাওবা কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদে এসে দুই রাকাত কবুল সালাত করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি তুমি আমার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ, আমি জীবনে অনেক জিনা করেছি, আল্লাহ তুমি এটা মাফ করে দাও। আল্লাহ, জীবনে আমার যত গুনাহ হয়েছে তুমি মাফ করে দাও। আমি পিতামাতার অবাধ্য হয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। কিন্তু যুক্ত দেওয়ার করছে এটাই সত্য, আমরা আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। এটাই হচ্ছে আমাদের দুঃখ। আমরা শুধু দেখানে আমল করতেছি যে মসজিদের শুক্রবারের দিন। সম্মানিত হাজিরিন, আজকে মসজিদের ভিতরে যে এইটুকু লোক হয়েছে, আপনি কি বলতে পারবেন যে 5 ওয়াক্ত সালাতে কিন্তু এতটুকু লোক হয় না? কিন্তু আপনারা বলতে পারেন যে আমি অমুক মসজিদে নামাজ পড়ি, আমি অমুক মসজিদে নামাজ পড়ি, পড়লেও কিন্তু সম্মানিত হাজিরিন চলুন 100% ভিতরে আপনারা কিন্তু 100% ভিতরে কিন্তু 70% লোকই সালাত আদায় করে না। কেন? আল্লাহ তাআলার এটা আদেশ, আল্লাহ তাআলার আদেশ। এই আদেশটা আমাদের মানতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা এমন একটি জিনিস যে শিক্ষা অর্জন করলে এই দুনিয়াতেও মানুষের কাছে সম্মান পাওয়া যায়, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান পাওয়া যায়। এই তিনি শিক্ষিত হয়ে, তিনি শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি শুধু নিজে না অপরকেও তিনি শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। ও আবার অন্যজনকে শিক্ষিত করবে, ও আবার অন্যজনকে শিক্ষিত করবে। এইরকম করতে করতে আপনার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা শিক্ষিত, ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি কি সওয়াব পেতে থাকবেন। সম্মানিত হাজিরিন, মানুষ মৃত্যুর পরে তার সব আমল কি হয়ে যায়? তার সব যে নেকি রয়েছে, তার যে সওয়াব রয়েছে, এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু মৃত্যুর পরে 3টি জিনিস ঠিকই পাওয়া যায়। 3টি জিনিস, 3টি কাজ করলে কি করা যায়? নেকি কিন্তু পাওয়া যায়। সেই 3টি কাজ হচ্ছে, 1 নম্বর সাদকা করা, 2 নম্বর হচ্ছে ইলম অর্জন করা, 3 নম্বর হচ্ছে সুসন্তান। বলতে আপনার দুনিয়াতে যে সন্তান ছিল, ওই সন্তানকে যদি আপনি আদর্শবান করতে পারেন, তাহলে কিন্তু তার কঠিন কিয়ামত পর্যন্ত আপনি এই নেকি পেতে থাকবেন। তাহলে দেখুন, এই জিনিস শিক্ষায় শিক্ষিত হলে অন্যকে যদি আপনি আবার শিখান, তাহলে আপনার কি হবে? কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। তাহলে এই শিক্ষা কি শুধু নিজে অর্জন করে বাড়িতে বসে থাকার জন্য? এই শিক্ষা কি শুধু নিজে বসে বাড়িতে বসে থাকার জন্য কখনোই নয়। এই শিক্ষা হচ্ছে আপনি যদি শিক্ষায় শিক্ষিত হয়ে অপর মুসলমান ভাইকে শিক্ষিত করবেন। আপনি যদি নিজে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, অপর মুসলমান ভাইকে কোরআন মাজিদ তেলাওয়াত শিখাতে পারবেন। সম্মানিত হাজিরিন, আর আপনার ভিতরে যদি এই জ্ঞানটা না থাকে, আপনার ভিতরে যদি এই ধর্মীয় জ্ঞান না থাকে, অন্যকে কোনোদিন আপনি কোরআন পড়াতে পারবেন না, অন্যকে কোনোদিন আপনি ইসলামের বিষয়ে হাদিস বলতে পারবেন না। কেননা আপনি শুধু জেনারেল বিষয় ছাড়া অন্য কোনো ধর্মীয় শিক্ষা নিয়ে কথা বলতে পারবেন না। তাহলে আমাদের উচিত এই ধর্মীয় শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। সম্মানিত হাজিরিন, কেননা কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর একটি কিতাব। এই কোরআন মাজিদ তেলাওয়াত করলে অনেক নেকি হয়। আপনারা শুনতে শুনতে বুড়া হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের ভিতরে সেই আমল নেই। আপনাদের ভিতরে সেই আমল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু আমরা নিজেও শিখি না, অপরকেও শিখাই না। কিন্তু আমাদের উচিত যে আমি বড় হয়ে গেছি, এখন বাড়িতে বসে থেকে থেকে একটি হুজুরের সাথে পরামর্শ করে আস্তে আস্তে আমি যদি কোরআন শিখি। এখন আপনারা মনে করছেন যে আমি যখন কোরআন করবো আমার কোরআন পড়া সহি হবে না, আমার পাপ হবে। কিন্তু সম্মানিত হাজিরিন, আপনি কি
কি এটা জানেন যে আল্লাহর রাসূল বলেছেন, হে দুনিয়ার উম্মতবাসী তোমরা শুনে রাখো, একজন আল্লাহর বান্দা যদি আল্লাহকে পূর্ণাঙ্গ বিশ্বাস করে তার কোরআন মাজিদ যদি ভালোভাবে তেলাওয়াত করতে চায়, একবার ভুল হয় আরেকবার শুদ্ধ হয়, আরেকবার ভুল হয় আরেকবার শুদ্ধ হয়, এরকম করে করে যদি আত্মার কি করেও যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য দ্বিগুণ নেকি। যখনই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আমরা কি চাই না এই দুনিয়ার বুকে নেকি অর্জন করে জান্নাতে প্রবেশ করব? অবশ্যই চাই। এখনো যদি বলা হয় সম্মানিত মুসলিমরা দেখে হাত তোলেন তো জান্নাতে যেতে চান কে? সকলেই কিন্তু হাত তুলবেন। আর এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন কে? সকলেই কিন্তু হাত তুলবেন। আসরের দিকে দেখবেন এখানে মুসল্লি নেই, কিন্তু কি করছে? তারা গুনগান করে বাজারের ভিতরে নেশাদ্রব্য পান করছে। তারা বাজারের ভিতরে কি করছে? নেশাদ্রব্য পান করছে। আপনার দেখা দেখি আপনার ছেলেও নেশাদ্রব্য পান করবে, যে আমার পিতা তিনি বুড়া হয়ে গেছে, ও যদি বুড়ো বয়সে কি নেশাদ্রব্য পান করতে পারে, তাহলে আমি এই বয়সে কেন পান করতে পারবো না? এরকম করে করে আপনাদের ছেলের ভিতরে সেই জ্ঞানটা হারিয়ে গিয়েছে। আপনার দেখে দেখি আপনি যে পিতা ছেলেকে আদর্শ করে আপনি গড়ে তুলতে পারছেন না। এখন দেখা যায় যে ছেলেরাই আর পিতাকে শাসন করে, কিন্তু পিতা ছেলেকে শাসন করতে পারে না। তাহলে আমাদের উচিত সম্মানিত হাজিরিন নিজের ছেলেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। আপনাদের পাশাপাশি এলাকায় মাদ্রাসা রয়েছে, কিন্তু মাদ্রাসা দিয়ে আপনি স্কুলে দিচ্ছেন, আপনি মনে করছেন আমার ছেলে বড় হয়ে বিজনেসম্যান হবে, আপনি মনে করছেন আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আপনি মনে করছেন আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু না, এই ডাক্তার হয়ে আপনার ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে যখন ডাক্তার হবে, কিন্তু হ্যাঁ আপনি বানান কোনো সমস্যা নেই, এর পাশাপাশি আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, যেন কিয়ামত পর্যন্ত আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত না ছেড়ে দেয়। আপনার এই আদর্শ আপনি পিতা, আপনার এই শিক্ষা অবশ্যই দেওয়া উচিত। আপনারা পিতা মাতা, কেননা আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদতের পরে আমার পরেই পিতা মাতা কি দায়িত্ব দিয়েছি, তারা পিতা মাতার অনুগত করবে। কিন্তু আপনারা পিতা মাতা ছেলে মেয়েকে শিক্ষা দিতে শেখেননি, এখন তাহলে ছেলে কেমন করে আদর্শ মানতে পারবে? আপনার মেয়ে রাস্তা দিয়ে শপিং করতে যাচ্ছে, আপনার মেয়ে 14 ফেব্রুয়ারির দিনে ভালোবাসাতে বসে ভালোবাসা গ্রহণ করতে যাচ্ছে, কিন্তু আপনি পিতা সামনে দিয়ে দেখতেছেন, কিন্তু তবুও বলছেন না। আপনার মেয়ে একটি ব্যাগ দাঁড়িয়ে যাচ্ছে, আপনার মেয়েকে যখন আপনি প্রশ্ন করছেন যে মা তুমি কোথায় যাও, আপনার মেয়ে বলবে বাবা আমি ক্রুসিং করতে যাচ্ছি। আপনার মেয়ে কোন ক্রুসিং করতে যাচ্ছে এটা আপনি পিতা, আপনি কি কোনোদিন খবর নিয়েছেন? শুধু মাসে মাসে টাকা দিচ্ছেন, আর নিজের মেয়েকে এইরকম করে তিনি শিক্ষায় শিক্ষিত না করে আপনার মেয়েকে আপনি জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছেন। এটা কখনো একটি পুরুষের জন্য ঠিক নয়, একটি পিতার জন্য কখনো এটি ঠিক নয়। তাহলে আমাদের উচিত আজকে এই মসজিদ ঘর থেকে, আজকে এই পবিত্র ইসলাম থেকে আমাদের তওবা করে যাওয়া উচিত, আমাদের ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। আপনি মনে করছেন আমার ছেলে তো বড় হয়ে গেছে, আমার ছেলে এখন এগুলো করবে কেমন করে, আমার ছেলে তো বড় হয়ে গেছে, আমার ছেলেকে যদি এখন আমি নুরানিতে কায়দা পড়াই তাহলে আমার ছেলের মান সম্মান থাকবে না। যা হয়েছে হয়েছে, যেভাবে শিক্ষায় শিক্ষিত হোক, আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার নেই। না, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা, এটা হচ্ছে ভুল ধারণা। যে রকম করেই হোক না কেন ছেলে মেয়েদেরকে আপনাদের কি করতে হবে? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন এই শিক্ষা এমন একটি, এই শিক্ষায় কত সম্মান। আপনারা দেখেছেন যারা হুজুর ওয়াজ করতে যায় তাদের কি করে, কত কেজে কত হাজার হাজার শ্রোতা বসে থাকে, তাদের ওয়াজ শুনে, তাদের কথা শুনে। কিন্তু সম্মানিত হাজিরিন, আপনার ছেলে যদি একটা বড় আলেম হয়, আপনার ছেলের পাশে অনেক শ্রোতা থাকবে, আর আপনার ছেলে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, আপনার ছেলের জন্য, আপনার ছেলেকে নিয়ে যেয়ে তার বিদ্যে নিয়ে যাওয়ার জন্য কয়জন থাকবে? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের উচিত যে জেনারেল শিক্ষার যে এই ধর্মীয় শিক্ষার সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। তাহলে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসলিমগণ, এবং আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, কিন্তু আপনার একটি জিনিস জানা নেই
তুমি কি জিনিস জানালে, তুমি কি জিনিস জানালে, কিন্তু সেই আপনাকে একজন প্রশ্ন করেছে সেই বিষয়ে আপনি এখন তার কাছে সম্মান দেওয়ার জন্য এখন আপনি মনে মনে ভাবছেন আমি তো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আমি অপমান হয়ে যাব। তাহলে এখানে এখানে আপনি তাহলে কি করবেন? সম্মানিত আল্লাহ তাআলা বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানী ব্যক্তিদের কাছে প্রশ্ন করো, তোমরা জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমাদের জানা নেই অথবা যা তোমাদের জানা নেই। সম্মানিত রাজনীতি আপনাকে একজন প্রশ্ন করেছে, আপনি যদি এখন ওকে বলেন যে অর্ডার বুঝিয়ে তোমাকে আগামীকাল বলে দেব, তোমাকে কিকাল বলে দেব, আগামীকাল বলে দেব, আপনাকে ও কি বলবে? তাহলে ও কি আপনার সাথে ঝগড়াঝগড়ি করবে? কখনোই না। এই জন্য আমাদের উচিত, আমাদের যদি জানা না থাকে তাহলে যে জ্ঞানী ব্যক্তি, যে জানে, যার ভিতরে আলেম রয়েছে, যার ভিতরে বিদ্যা রয়েছে, তাদেরকে আমাদের জিজ্ঞাসা করতে হবে যে ভাই অমুক লোক আমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটি কি হবে? অথবা আপনি ওকে প্রশ্ন করবেন যে ভাই এই প্রশ্নের উত্তরটি কি হবে? তখন আপনি আগে জেনে বুঝে কোরআনকে বিশ্লেষণ করে তারপর আপনি উত্তর দেন। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে এক মুসলিমের জন্য উত্তম কাজ। কিন্তু আপনি কি করছেন যে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, এজন্য সেই ভুল ভালো করে দিচ্ছেন, ও আবার ওই ভুল ভালো ইবাদত করছে, ওটার উপরে আমাল করে যাচ্ছে, তাহলে আপনিও পাপী হয়ে গেলে। আর যে কি করলো, যে প্রশ্ন করলো তাহলে সে কি হবে? তার সম্মানিত হাজিরিন, এটা আমাদের মাথার ভিতরে থাকতে হবে। আমরা মুসলিম, আমাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, এটাই আমাদের জন্য আবশ্যক। যাকে বলা হয় ধর্ম। সম্মানিত হাজিরিন, এটাই আমাদের জন্য ধর্ম। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের যে বিষয়ে তোমাদের জানা নেই তোমরা প্রশ্ন করো, এবং তোমাদের যে বিষয়ে জানা আছে একটি বিষয়ে যদি তোমাদের জানা থাকে তাহলে ওই বিষয়টি তুমি অপর মুসলমান ভাইকে শোনাও, সে যেন এটার উপরে কি করে? আমাল করে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল হাল ইয়াস্তাবিল আমাল ওয়াল বাসীর আফালা তাতাযাক্কারুন আফালা তাতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেছেন যে অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কখনো এক হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে এটার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বোঝাচ্ছে যাদের চোখ রয়েছে আর যাদের চোখ আছে কিন্তু তারা অন্ধ, তারা কখনো সমান হতে পারে না, তারা কখনোই সমান হতে পারে না। কেননা আল্লাহ রাসূল বলেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন আফালা তাতাফাক্কারুন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হে নবী, আপনি বলুন যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কি সমান হতে পারে? আফালা তাতাফাক্কারুন, তোমরা চিন্তা করো না কেন, তোমরা গবেষণা করো না কেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের চিন্তা থাকতে হবে যে এই হাদিসে যারা শিক্ষিত, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তাদেরকে কি বলা হয়েছে? বিধানকে এই ইসলাম এটাই বলেছে তাদেরকে চক্ষুষ্মান ব্যক্তির সাথে তুলনা দেওয়া হয়েছে। যাদের এই ধর্মীয় জ্ঞান রয়েছে, তাদের জ্ঞান রয়েছে, তাদেরকে চক্ষুষ্মান ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। আর যাদের জ্ঞান নেই তাদেরকে কি অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমাদের উচিত, আমরা আল্লাহর বান্দা, আমাদের চোখ তো ঠিকই রয়েছে, তাহলে আমরা কি অন্ধ ব্যক্তির নেই, অন্ধ ব্যক্তির মতো হবো কেন? তাহলে আমরা কি আমরা কোরআন শিখবো, আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের নিজের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন যে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা লা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা ইয়া'লামুনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? নিশ্চয় জ্ঞানী ব্যক্তিরাই কি করবে?
এই কথা শুনে তার উপরে আমল করবে, ইসরায়েল ব্যক্তিরা এগুলো মান্য করবে। সম্মানিত হাজির, তাহলে আমাদের উচিত যে কেনিয়া মানুষ আর মানুষ যেমন এক হতে পারে না, তাহলে এটার ভিতরে এই মাসের ভিতরে অনেকজন গেমেরও করেছে, কিন্তু ওই গেমের কি করবে? কোরআনের কথা শুনে তার উপরে আমল করবে, কোরআনের কথা শুনে এই কোরআনের কথার উপর এই অনুযায়ী আমল করবে। কিন্তু যারা গেমের, যারা বসে না, যারা মূর্খ, তারা কি তার উপরে আমল করবে? ওরা বুঝলেও করবে না, না বুঝলেও করবে না। কেননা সম্মানিত বুঝে, সে বুঝেও বোঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, তার কোনো হতভাগা এই দুনিয়ায় হতে পারে না। তাহলে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের নিজের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমাদের আপনারা অন্যকেও বলবেন যে তোমার ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করো, তাহলে দুনিয়াতে জান্নাত পাবে, আখিরাতে মুক্তি পাবে। সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসলিমরা, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي في جنتي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমরা, আপনারা জানেন যে আপনাদের এই বিদেশি এলাকায় একটি নতুনভাবে মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়েছে এবং কি হয়ে গিয়েছে, প্রায় আরো অনেক কিছু বাকি রয়েছে। এই জন্য আপনারা জানেন, আপনাদের ভিতরে তো সেই জ্ঞান রয়েছে, তাহলে এই মাদ্রাসায় আপনারা সকলে সহযোগিতা করবেন। কেননা আপনাদের নিজেদের এলাকা, আপনারা যদি আপনাদের এলাকার মানুষের সাহায্য না করে তাহলে সাহায্য করবে কি? এই জন্য সকলেই সাহায্য করবেন এবং এই মসজিদের জন্য 3টা ফ্যান দরকার। সম্মানিত হাজিরিন, এই ইমাম সাহেবের একটি ফ্যান দরকার আর বাহিরে বারান্দায় 2টি ফ্যান দরকার। গত সপ্তাহে মনে হয় বলে দেওয়া হয়েছিল, কিন্তু এখনো কোনো দানবীর পাওয়া যায়নি। তাই সম্মানিত হাজিরিন, সকলে দান করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনারা নিয়ত করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের এই নিয়ত গ্রহণ করবেন। তাই সম্মানিত হাজিরিন, আপনাদের পাশাপাশি এই বিদেশি মাদ্রাসা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আপনাদের মাঝে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আলী স্যার তিনি এসেছিলেন। এসে আপনাদের অনেক মূল্যবান কথা বলছেন, কিন্তু বেশি বেশি দান করবেন। আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আমরা চাই যে আপনাদের সহযোগিতায় যেন এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে।
দান করবেন। অনেকজনের টাকা রয়েছে কিন্তু সে টাকা দেয় না, টাকা রয়েছে দান করে না। কিন্তু সম্মানিত হাজিরিন, দুনিয়া বুকে এই টাকা পয়সা এই দুনিয়ার চিন্তা করে কোনো লাভ হবে না, আখিরাতের চিন্তা করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়ার বুকে সম্পদ দিয়েছেন, তাকে দান সাদকা করারও শক্তি দিয়েছেন। যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে টাকা দিয়েছেন তাকে সাদকা দেওয়ারও সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা কি করি না? দিই না। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করেন। সাথে বলুন আল্লাহুম্মা আমিন। যে এই